পৃথিবীর সকল মুসলিম ও মুসলিমাদের জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি হয়তো ভাবছেন যে এখন তো নিউ ইয়ার না, তাহলে আপনি অন্য দুনিয়ায় রয়েছেন। কারণ আগামী কালকে অর্থাৎ ইংরেজি মাসের 27 তারিখে মহররম মাসের 1 তারিখ, জিলহজ মাস শেষ হয়েই মহররম মাস আসে। তাই সকল মুসলিমাকে আমার তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা। কারণ আমরা ইংরেজি মাস গণনায় আমাদের অফিসে যাওয়ার জন্য, স্কুলে যাওয়ার জন্য, বিভিন্ন অফিসিয়াল কাজ, ব্যাংকে যাওয়ার জন্য, বাড়িতে, প্রত্যেক জায়গাতে আমরা ইংরেজদের ইংরেজি তারিখ আর ক্যালেন্ডারে অভ্যস্ত হয়ে পড়েছি। তাই বাংলা এবং ইসলামিক যে 12 মাস, সেগুলোর প্রতি আমাদের তেমনটা খেয়াল থাকে না, কারণ আমরা ইংরেজি অভ্যস্ত। তো আজকে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে 26 তারিখে। তো আগামী 27 জুনে মহররম মাসের 1 তারিখ, যেখানে আরবি মাসের প্রথম মাসের সূচনা। আমরা বিভিন্ন জালসা ওয়াজে শুনেছি যে আমাদের ইসলাম ধর্ম কুরবানি দিয়ে শেষ। আমাদের ইসলাম ধর্মের আমাদের যে ইসলামিক মাস রয়েছে, জিলহজ মাসের 10 তারিখে আমরা বকরিদ মানাই, কুরবানি দিই। অর্থাৎ কুরবানি দিয়ে আমাদের এই মাসটা শেষ করি। আর কুরবানির মাস দিয়েই আবার আমরা নতুন বছর শুরু করি। কারণ আমরা জানি 10ই মহররম কারবালার ইতিহাস, যে ইমাম হাসান হোসেন এবং ওনার যে আওলাদ কারবালার ময়দানে দিন বাঁচানোর জন্য শহীদ হয়েছিলেন এই 10ই মহররম। আর মহররম মাস হচ্ছে ইসলামিক মাসের প্রথম মাস। শেষে আমরা বকরিদ মানালাম 12 নম্বর মাসে। আর 1 নম্বর মাস অর্থাৎ বছরের প্রথম মাসে আমরা কোরবানি, সেই সহদায় কারবালাকে আমরা মনে করি, দোয়া করি, ফাতিহা করি। তাই আমরা আমাদের ধর্মে কুরবানি, ইসলাম ধর্মের শেষ মাস কুরবানি এবং শুরুটাও কুরবানি দিয়ে শুরু হয়। তো আমরা ইংরেজি মাস অর্থাৎ 1 জানুয়ারি, প্রত্যেক বছর 1 জানুয়ারি খুব উদযাপন করি। ডিজে বাজিয়ে, পিকনিকে গিয়ে, হয়তো বাড়ির আশেপাশে কোথাও পিকনিক মানিয়ে রাত্রে ওই হুল্লোড় করে আমরা সেই ইংরেজি প্রথম মাস 1 জানুয়ারি সেলিব্রেশন করি। কিন্তু আমাদের ধর্ম, ইসলাম ধর্ম এরকম করতে আমাদের শেখায় না। আমাদেরকে শান্ত সুষ্ঠুভাবে আল্লাহ পাকের দরবারে আমাদের আফিয়াতের জন্য এবং আমাদের যাতে আপদ বিপদ দূর হয়ে যায় আমাদের জীবন থেকে, আমাদের ঈমান যাতে আমাদের সালামত থাকে, আমাদের যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমাদের পরিবার আপনজন যাতে ভালো থাকে, এইরকম দোয়া করে আমাদের মাস সূচনা করা আমাদের ধর্ম শিক্ষা দেয়। যেমন একটি দোয়া, নতুন বছরের দোয়া, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নতুন বছর শুরু হলে এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া রিদওয়ানিম মিনার রহমানি ওয়া জাওয়ারিম মিনাস শায়াতান। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাদের মাঝে এ বছরের আগমন ঘটান শান্তি, নিরাপত্তা এবং ঈমান ও ইসলামের ওপর অবিচলতার সাথে, শয়তান থেকে সুরক্ষা ও
ও দয়াময় আল্লাহর সন্তুষ্টির সাথে। অর্থাৎ শয়তানের তরফ থেকে আমাদের পানাহ মাঙা হয়েছে, সালামতি মাঙা হয়েছে। আর আমরা যেন ইসলামে বিচলিত হয়ে থাকি, ইসলামে স্থির হয়ে থাকি, আমাদের ইমান যেন দুর্বল না হয়, আমাদের ইমান শক্তপোক্ত থাকে, এই দোয়া করা হয়েছে এই দোয়াতে। তো আমাদের ধর্ম কতই না সুন্দরভাবে আমাদেরকে জীবনযাপন করার শিক্ষা দীক্ষা দেয়, যেটা আমরা এখন নিজের ধর্মকে ছেড়ে দিয়ে আমরা অন্য শিক্ষা দীক্ষা, ইতিহাস, ভূগোল, ইংরেজি এগুলোর পিছনে বেশি করে লেগে পড়েছি। ইতিহাস ভূগোল পড়তে হবে আমি এমনটা বলছি না, কারণ সেগুলোর মধ্যেও জ্ঞান রয়েছে। তবে আমাদের সত্যিকারের আমাদের মধ্যে মানবিকতা আসবে এই আমাদের ইসলাম ধর্ম শিক্ষাতেই। আমরা বিবেকবান হব, জ্ঞানী হব, বুদ্ধিমান হব, দয়াশীল হব এই ধার্মিক শিক্ষা গ্রহণের পরই। তাই আমাদের সকলেই ওপরই কিন্তু জ্ঞান অর্জন করা নারী ও পুরুষের ওপর ফরজে আইন করা হয়েছে, অর্থাৎ বাধ্যতামূলক করা হয়েছে। কারণ জ্ঞান না থাকলে একজন ব্যক্তি জীবিত থাকায় অবস্থায় মৃত্যু মতো চলাফেরা করে, জ্যান্ত লাশের মতো চলাফেরা করে এই পৃথিবীর বুকে। তাই আমরা যেন সত্যিকারে জানতে হয়, আর আমাদের ইসলামিক শিক্ষা দীক্ষা প্রতি আমাদের যেন আগ্রহ হয় এবং আমরা বেশি জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। সবাই দোয়া করবেন। আমি মোহাম্মদ তাসির শেখ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার নতুন বছর যেন ভালোভাবে কাটুক। আল্লাহ পাক যারা অসুস্থতায় রয়েছে তাদেরকে যেন সুস্থতা দান করে। যারা বিভিন্ন ধরনের পরেশানিতে লিপ্ত রয়েছে তাদেরকে সেই পরেশানি থেকে আল্লাহ পাক যেন এই নতুন বছরের মুহররম মাসের বরকতে যেন মুক্তি দান করে বিভিন্ন পরেশান থেকে। আল্লাহ পাকের কাছে এইটুকুই দোয়া। আমি মোহাম্মদ তাসির শেখ। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।